ধর্মনগরে জাল সার্টিফিকেট কাণ্ডে আটক চানাচুর বিক্রেতা। ধর্মনগরে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে এক চানাচুর বিক্রেতাকে আটক করা হয়েছে। মহকুমা শাসক নিজে অভিযুক্ত মনীন্দ্র মালাকারকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেন। আটক ব্যক্তি, যিনি দেয়ানপাশা এলাকার বাসিন্দা, দীর্ঘদিন ধরে জাল সার্টিফিকেট তৈরি করে আসছিলেন বলে জানা গেছে। সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সরকারি এবং বেসরকারি কাজে ব্যবহারের জন্য জাল পরিচয়পত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি তৈরি করেছিলেন। মহকুমা শাসক এই ঘটনার গুরুত্বের কথা উল্লেখ করে জানান, সমাজে এই ধরনের অপরাধ রোধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন এই ঘটনার পেছনে আরও কোনো অপরাধী আছে কিনা তাও তদন্ত করছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ অনুসন্ধান। একটা চক্র, প্রতারক চক্র ধর্মনগরের সাব ডিভিশনের কিছু সার্টিফিকেট, তারা ডুপ্লিকেট জাল সার্টিফিকেট তৈরি করে মানুষকে প্রতারিত করছে। যেমন মেরিট সার্টিফিকেট, জাল ইনকাম সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যেগুলি আবার একটা সার্টিফিকেট দিয়ে যখন আরেকটা সার্টিফিকেট নিতে আসে, যে ব্যক্তি ওই প্রতারণার পরে কাগজটা তৈরি করেছে, ওই কাগজটা দিয়ে যখন ওর পরিবারে অন্য কারোর একটা সার্টিফিকেট তৈরি করতে আসে, তখন এটা ধরা পড়ে। তো এরকম আমরা সবগুলি লিস্টিং করি, পুলিশের সাথে ইনভেস্টিগেশনের কাছে পাঠাই। আজকে ওইভাবেই কিছু সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট একটা দিয়ে আরেকটা তৈরি করতে আসলো, যেটা দিলে ওইটাও ফেক, এবং সাথে যার জন্য তৈরি করতে দেওয়া হয়েছে ওইটা হয়তো আমরা জেনুইন তৈরি করতাম, যে যার বেসিসে আরেকটা ব্লাড রিলেশনে তৈরি করা হয়, ওইটা তো পাওয়া গেছে ফেক। যখন আমাদের লেভেলে যখন ইনভেস্টিগেশন করা হলো, যাকে হিয়ারিং করতে আসলো, সে বললো কার কাছ থেকে তৈরি করা হয়েছে। ওই ভিত্তিতে এক ব্যক্তিকে পাওয়া গেছে, উনি এখানে এরকম মানুষের সাথে প্রতারণা করেন, ওনাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। স্যার, কখন ওনাকে ধরেছেন? আজকে ধরা হয়েছে দুপুরবেলা। আচ্ছা, ওনার কি নাম জানতে পারি কি? নামটা আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, তো ওনার কাছে কি পেয়েছেন, মানে ও কতগুলি পেয়েছেন সার্টিফিকেট? আমরা পাইনি, কিন্তু যেই কাগজটা জমা দেওয়া হয়েছিল, আচ্ছা, যে আবেদন করতে এসেছেন একজন, উনি জমা দিয়েছেন একটা কাগজ, ওইটা জাল সার্টিফিকেট। আচ্ছা, এরপর ওই ব্যক্তি ক্লেম করলেন যে এই কাগজটা উক্ত ব্যক্তির কাছ থেকে তারা বানিয়েছে, সরাসরি আমাদের অফিসে না এসে ওনার মাধ্যমে তৈরি করেছেন। আপনি তো বলেছেন সার্টিফিকেট অনেকগুলি আপনারা আটকিয়েছেন বা রেখেছেন, মানে কতগুলি হবে সার্টিফিকেট প্রায়? এটা প্রতিদিন আমরা নতুন যোগ হতে থাকে। লাস্ট ফিগার ছিল 58টা। আমি যখন থেকে ফাইল মেনটেন করতে শুরু করলাম, তো এখন তো প্রতিদিনই বাড়ে। এরকম বিভিন্ন ধরনের ইনকাম সার্টিফিকেট, 71 ডকুমেন্ট ফেক, পিআরটিসি ফেক, জাল বার্থ সার্টিফিকেট, জাল স্কুল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এগুলি যখন আমাদের কাছে আসে, যখন তার কিউআর কোড দিয়ে বা তাদের যে ইনকাম মেন্সির সাথে সিগনেচার মিলিয়ে, কনসার্ন এইচডিবি সিগনেচার মিলিয়ে, পিরিয়ড মিলিয়ে সবগুলি দেখা হয়ে যায়, তখন বোঝা যায় এগুলি ফেক। নর্মালি হয়তো কেউ বুঝতে পারে না, যখন আমাদের অফিসেই জমা দেয় তখন ইজিলি ট্রেসেবল যে এটা জাল প্রতারক চক্র, তারা তৈরি করছে, সিগনেচার জাল করছে। কিন্তু যারা যখন করে, তাদের কিছু না কিছু ফল্ট থেকে যায়, এটাই আমাদের কাছে ধরা পড়ে। তো দীর্ঘদিন ধরেই তো স্যার এইসব জাল চক্রের বিভিন্ন ভাবে খবর ইয়েছে। আপনারা কি মানে কিছু সংখ্যক লোককে কি মানে আইডেন্টিফাই করতে পেরেছেন কি? মানে এটা আমরা ইনভেস্টিগেশনের জন্য কিছু সংখ্যক তো আইডেন্টিফাই হয়েছে, ইনভেস্টিগেশন চলছে কোথায় কোথা থেকে তারা অপারেট করে। তো অনেকটাই এখন বলতে পারবো একটু তাদেরকে সাবধানতা অবলম্বন করছে। তাদের সাথে চোর পুলিশের লড়াই চলছে আমাদের, সামনে আসে না, সংখ্যা কমছে।